আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ বইয়ের 63 পৃষ্ঠার জন্মভূমি কবিতার যেই অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিধা কমেন্ট করেছে, থ্যাঙ্কস আ লট স্যার, ওয়েলকাম মিধা। তোমরা এই কবিতাটি পড়ার আগে একটু নিচের দিকে চলে যাবে, এখান থেকে শব্দের অর্থগুলো ভালোভাবে পড়ে নিবে। তাহলে এই শব্দগুলো কী অর্থে এই কবিতায় ব্যবহৃত হয়েছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আবার বহু নির্বাচনী এবং ক নাম্বার কোয়েশ্চেনের মধ্যেও এখান থেকে প্রশ্ন করা হয়, যেমন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে সার্থক অর্থ কি। এরপর একটা অপশন থাকবে তোমার সফল, আর বাকি তিনটা অন্যান্য অপশন থাকবে, সেখান থেকে সফল যে অপশনটা সেটা টিক দিতে হবে। এরপর এখান থেকে পাঠ পরিচিতিটুকু খুব ভালোভাবে পড়ে নিবে, কারণ এই পাঠ পরিচিতিটা পড়ে নিলে পুরো কবিতাটা কি নিয়ে লেখা সেটা তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবে। পাঠ পরিচিতি হলো কবিতাটার মূল ভাব। এরপর কবি পরিচিতিটা একটু ভালোভাবে পড়বে, এখান থেকে কবি সম্পর্কে বহু নির্বাচনী প্রশ্ন আসে তাই। এরপর তোমরা পুরা কবিতাটা একটু ভালোভাবে পড়ে নিবে। এরপরে এখানে অনুশীলনী অংশে চলে আসবে। প্রথম কোয়েশ্চেনটা হলো কবির মন আকুল হয় কি, সেটার অ্যান্সার হবে গ, ফুলের গন্ধে। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 2 ও 3, অর্থাৎ জন্মভূমির প্রকৃতি এবং গভীর দেশপ্রেম, এই দুইটা। এরপর এইটা পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, তোমরা উদ্দীপকটা ভালোভাবে পড়বে। এরপর এইখানে দেখো 3 কোয়েশ্চেনটা হলো চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে বাংলাদেশের প্রকৃতির, এরপর প্রাকৃতিক ঐশ্বর্যের, এই 1 ও 2 গ নাম্বারটা। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, জন্মভূমির কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে, এটার অ্যান্সার হবে ঘ, দেশপ্রেম। এরপর তোমরা আরও একটু নিচের দিকে চলে যাবে, এইখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। তোমরা এইখানে যে উদ্দীপকটা দেয়া সেটা একটু ভালোভাবে পড়ে নিবে। এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং কোয়েশ্চেন করা হবে। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো কবির অঙ্গ জুড়ায় কিসে, এর অ্যান্সারে আমরা লিখব জন্মভূমির স্নেহ ছায়ায় কবির অঙ্গ জুড়ায়। এরপর খ নং কোয়েশ্চেন, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো, এর অ্যান্সারটা হবে কবির শেষ ইচ্ছা হলো তিনি জন্মভূমির মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন। এদেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। এদেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে চোখ জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহ ছায়ে কবি সুখ ও শান্তি লাভ করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কবির শেষ ইচ্ছা এদেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন। এরপর গ নং কোয়েশ্চেন হলো উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করা, এবং ঘ হলো উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু বড় তাই আর আমরা পড়ছি না। তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও, এখান থেকে অ্যান্সার শুরু। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরে যে অধ্যায়টা আছে সুখ, কামিনী রায়ের লেখা, এটার অনুশীলনী সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।